চা খেতে খেতে হঠাৎ চোখে পড়লো সামনে একটা ডেরা। বাল্মীকি রাম রাম জপ করতে করতে মরা 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 করতে করতে এবার ঢুবি চাপা পড়ে গেছিল। বৌদি খালি হেসে যায়, খালি হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলি আর বৌদি হাসতে থাকে। ঠোকা, ও বাবা, এ তো নেই ভেতরে। তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে, নিষ্ফল মাথা কোটে কণ্ঠই আমার। হয়ে গেছে, মানে এটা খেলে নেশা হবে। আজ পুরুলিয়ার হিলটক থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের ট্যুর শেষ, এবার যেতে হবে বাড়ি, যে যার নিজের লোকেশানে, নিজের বাড়িতে। তো খুব ভালোই ঘুরলাম, খুব এনজয় করলাম, সবাই খুব ভালো ঘুরলো, এনজয় করলো। যাই হোক, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হলো, খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম। পুরুলিয়া থেকে ফেরার পথে রাস্তায় একটা পেট্রোল পাম্পে গাড়ি থেকে নেমেছি সবাই, একটু ব্রেক নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে গাড়িতে আছি এবং খাবো চা। তো চায়ের দোকানের সামনেই পেট্রোল পাম্প, এখানেই নেমেছি। আর পাশেই দেখলাম গাছে হাঁড়ি লাগানো রয়েছে, মানে হাঁড়ি তো নয়, ছোটো ছোটো ড্রাম লাগানো রয়েছে খেজুর গাছে। খেজুর খাবো, খেজুরের রস সকাল সকাল খেতে হেভি লাগে। খেজুরের রস আছে কি না কে জানে, লোক তো খুঁজি পাচ্ছি না, দেখি এখন তো খেজুরের রস আছে কি না। খেজুরের রস ঠোকা, ও বাবা, এ তো নেই ভেতরে রস, মানে পেরে নিয়ে চলে গেছে, ভাগ্যটাই খারাপ। খেজুরের হাঁড়ি পাতা রয়েছে কিন্তু খেজুরের রস নেই ভেতরে। মনে হয় যে পারে খেজুরের রস সে পেরে নিয়ে চলে গেছে অলরেডি। এখন সময় হলো সকাল 7:30 বেজে গেছে, মানে এখন আর পাওয়া সম্ভব না। মানে খেজুরের রস পেরে হাঁড়িটা শুধু রেখে গেছে। চলুন এবার চাটা খেয়ে নিই। জায়গাটা কিন্তু সেই রকমের জায়গা। এই জায়গাতেই কাল সকালবেলা প্রথম আমি নেমেছিলাম, সেই জায়গাটাই। এই সেই পেট্রোল পাম্প। আজকে চায়ের দোকানে যাবো, এবার চা খেতে হবে। কিছু হোক না হোক, পেটে খাবার পড়ুক না পড়ুক, চা দরকার। কি বৌদি খালি হেসে যায়, খালি হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলি আর বৌদি হাসতে থাকে। আর এই যে আমাদের কাকা এখন গাছ দেখছে চারিদিকে। বাবলা গাছ, বাবলা গাছ, এটা বাবলা গাছে কি ভূত থাকে? এই কি বাবলা গাছ? বাবলা গাছে ভূত থাকে না? ভূত থাকে না, এদের কাটা হয়, এর আঠা হয়। বাবলা গাছের আঠা কি কাজে লাগে? অনেক কাজে লাগে। গাম যেটা তৈরি হয় না, হ্যাঁ হ্যাঁ, এর আঠা থেকে তৈরি হয়। ও এই গাছে বাবলা গাছ, হ্যাঁ ওই যে বাবলা গাছ, এই গাছের ওই যে বাবলা ফল হয়েছে। এই বাবলা গাছের আঠা দিয়ে গাম তৈরি হয়? বাহ, এটা নতুন জিনিস জানতে পারলাম। কাকা একটা কবিতা হয়ে যাক সকাল সকাল। কাকা একটা কবিতা বলবে, শুনুন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিদ্র হয়। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে, নিষ্ফল মাথা কোটে কণ্ঠই আমার রুদ্ধ আজিকে। বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শোধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? বাহ 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 বাহ। এই যে কাকা আমার এর পরের ভিডিওগুলোতে আসছে, আর নতুন নতুন গল্প, ছড়া, আবৃত্তি, কিছু হিস্ট্রি এনার মুখ থেকেই আপনারা শুনতে পাবেন। এই ট্যুরেই এনার সাথে পরিচয় হয়েছে, থাকে আমাদের বাড়ির ওখানেই। তবে এনার সম্বন্ধে এত কিছু জানতাম না, তবে আজকে জানতে পারলাম। চা খেতে খেতে হঠাৎ চোখে পড়লো সামনে একটা ডেরা, যার জন্য আমরা ভাবছিলাম যে একটু যদি খেজুরের রস পাওয়া যেত, সাথে এই বোতল নিয়ে, খালি বোতল নিয়ে যাচ্ছি সেই রসের যে ডেরা, সেদিকে দেখি এবার রস পাওয়া যায় কিনা সেইখানে গিয়ে। ও এই দেখুন রস, কিন্তু এ তো খেলে পরে নেশা হবে। এটাকে বলে তারি। দেখুন কেমন তারি।
এ বাকড় দেওয়া আছে, ট্যাবলেট দেওয়া আছে। পাকড় ট্যাবলেট? বাকড় একরকম জিনিস আছে, ওটা নেশার জন্য হয়, ওই রসে ধীরে ধীরে নেশা হয়। আর ট্যাবলেট, কী ট্যাবলেট গো? ও কাকা, কী ট্যাবলেট দাও? কী ট্যাবলেট? কি নাম নাই তার? ধুতরা ফলের বীজ। বাবা, ও খাওয়া যাবে না। চলো, ছবি তুলেছো? উইয়ের ঢিবি দেখেছো? উইয়ের ঢিবি দেখেছো? উই উই? হ্যাঁ, উই পোকা। হ্যাঁ হ্যাঁ। না, চলো উইয়ের ঢিবি দেখাচ্ছি। এই আমাদের খাওয়ার মতন নয়, ভেবেছিলাম খেজুরের রস পাবো, কিন্তু এটা তো তারই তৈরি হয়ে গেছে, মানে এটা খেলে নেশা হবে। ভেবেছিলাম খেজুরের রস যদি একটু পাওয়া যাক, কিন্তু এই তো খেজুরের রস নয়, এটা তারই, মানে খেলেই নেশা হয়ে যাবে। এখন এই সময় খেজুরের রস পাওয়া যায় না, হ্যাঁ, শীতে পাওয়া যায়। এখন যেটা করে এরা তারি করে। এখন তারই হয়, শীতকালে খেজুরের রস পাওয়া যায়, এখন এগুলো তারই। মানে বাল্মীকি মনে এই ঢিবির ভেতরে চাপা পড়ে গিয়েছিল, তার জন্য ওর নাম বাল্মীকি হয়েছিল। কে চাপা পড়েছিল? বাল্মীকি? বাল্মীকি, বাল্মীকি রাম রাম জপ করতে করতে, হ্যাঁ। মরা 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 করতে করতে এই ঢিবি চাপা পড়ে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, পরে যখন নারদ এসে আবার ইয়ে করে, তখন দেখছি যে ও রাম 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 বলতে শিখেছে। হ্যাঁ। তখন এই ওই ঢিবি ভেঙে ওকে ইয়ে করে, তার জন্য ওর নাম বাল্মীকি। এর আগে ছিল রত্নাকর, দস্যু রত্নাকর। এগুলোকে দস্যু রত্নাকর বলে? না না, এগুলোকে উইয়ের ঢিবি, উইয়ের ঢিবি? বাল্মীকি। বাল্মীকি? হ্যাঁ, বাহ, এর থেকেই বাল্মীকি মনির নাম হয়েছে। এর থেকেই বাল্মীকি মনির বাল্মীকি নাম? মনির নাম হয়েছিল, যে রামায়ণ রচনা করেছিল। ও আচ্ছা আচ্ছা। আগে বাল্মীকি আগে তো রত্নাকর দস্যু ছিল, হুম। দস্যু রত্নাকর ছিল। যখন নারদরা যখন ওখানে ইয়ে করেছে, ওদিকে মারতে গিয়েছিল, হ্যাঁ। তখন বলেছিল যে তুমি যেই পাপ করছো, ওই পাপের ভাগ তোমার বাড়ির লোক নেবে। তো মা বাবা বউ সবাইকে বলেছিল, তোমরা তুমি আমার ভরণ পোষণ নেওয়ার কথা, তোমার পাপের ভাগ নেওয়ার আমার কথা নয়। তুমি কি করে ভরণ পোষণ করবে সেটা তোমার দায়িত্ব। হ্যাঁ, তখন রাম রাম বলতে বলছে, ও রাম রাম বেরোয়নি, তো বলছে মরা 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 বলতে বলতে রাম রাম হয়ে গেছে। দিয়ে এই ঢিবির তলায় চাপা পড়েছিল উইয়ে পোকা, মানে ধ্যান করতে করতে না, হুম। উইয়ে ঢিবি হয়ে গেছিল। ও আচ্ছা, এই হচ্ছে এর এই হয়ে কাহিনী। হ্যাঁ, বাল্মীকির ইয়ে আদি কাহিনী হলো এটা, বুঝলে? এটা হলো উইয়ের ঢিবি। এই 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 ঢিবি ভেঙে ভেঙে না ময়ূরে খায়, উই পোকাগুলো। আচ্ছা, হ্যাঁ, ময়ূরে খুব খেতে ভালোবাসে উই পোকার ঢিবি, উই পোকা। তাহলে এখানে আশপাশ থেকে ময়ূর নিশ্চয়ই আসে এখানে? না, উইয়ের ঢিবি বহু জায়গায় আছে, হ্যাঁ। আশপাশে ময়ূর নাই, ময়ূর এখানে নাই। লোয়ার ড্যামে যেখানে গেছিলাম, ওখানে যে পলাশ বাগানটা আপনাদের দেখেছিলাম, ওইখানেও আছে এই উইড ঢিপি, বড় বড় ওগুলো, আবার ছোট ছোট না। বিশাল বিশাল হয়। হ্যাঁ, বড় বড় হয়। হ্যাঁ, বিশাল আমি অনেক জায়গাতেই দেখেছি এরকম উইড ঢিপি। ঠিক আছে, এর মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলোকে খেতে আসে ময়ূর। ঠিক আছে, টুকরে টুকরে গুলো ভেঙে ময়ূর খেতে আসে, অনেক জায়গাতেই আছে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের অনেক জায়গাতেই এই উইড ঢিপিগুলো দেখা যায়। আর এই উইড ঢিপির যে পৌরাণিক কাহিনী, সেটা আর কি কাকা বললো, শুনতে পেলেন। সব কিছুর পেছনে কিছু না কিছু কাহিনী থাকে। দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছে। হ্যাঁ।